পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। পুরোপুরি খুঁটিনাটিভাবে আলোচনা করব বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। প্রথমে এখানে দেখো দেওয়া আছে গারো। তোমরা আমার ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখবে ইনশাআল্লাহ। আমি তোমাদের জন্য খুবই সুন্দর করে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমাদেরকে একটা সম্প্রদায় দেওয়া আছে, গারো সম্প্রদায়। এখানের মধ্যে একটা ছবি দেওয়া আছে, ওদের কাপড় কেমন হয় সেটা দেওয়া আছে এবং ওদের যে খেলাধুলা আছে এগুলো কেমন হয় সেটা দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করছে, নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে। ছবি 2-এ কিসের ছবি, তারা কি করছে, এখানে আমরা তা লিখব। ছবি 1-এর মধ্যে যেটা বলেছে তাহলে আমরা কি দেখবো, এখানে নারীর পোশাক যেটা ছিল সেটা বলা হয় দাকমান্দা এবং ব্লাউজ, পুরুষের পোশাককে বলা হয় ধুতি এবং গামছা। ছবি 2-এর মধ্যে কিসের ছবি, এখানে হলো গানের ছবি বা নাচের ছবি, তারা কি করছে, ঐতিহ্যবাহী নাচ ও গান করছে। তো এগুলো তোমরা এখানে আনসারগুলো লিখবে, আমি তোমাদের জন্য খুবই সুন্দর করে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল জেলায় গারো নৃগোষ্ঠীর বসবাস করে। তাদের বিশেষভাবে তৈরি ঘরের নাম হলো নকমান্দি। তাহলে তাদের বিশেষ ঘরের নাম হলো কি, নকমান্দি। গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা। গারো সমাজ মাতৃতান্ত্রিক। তাহলে গারো সমাজ হলো কি, মাতৃতান্ত্রিক, এবং তাদের যে ভাষা আছে ভাষার নাম হলো কি, আচিক ভাষা। এই 2 লাইন খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি, তোমরা ভালো করে পড়বে এটি। সমাজের সন্তানদের বংশ পরিচয় ও উত্তরাধিকার মায়ের গোত্রের দিক থেকে হয়। সাধারণত আমরা দেখি আমাদের বাবার দিক থেকে হয়, কিন্তু গারো সমাজে সেটা মায়ের দিক থেকে হয়। তারা পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। গারো নারী পুরুষ অত্যন্ত পরিশ্রমী। অনেক ক্ষেত্রে নারীরা পুরুষের থেকেও বেশি পরিশ্রম করে। গারোদের আদি ধর্ম হলো সাংসারিক। তাহলে গারোদের আদি ধর্মের নাম হলো কি, সাংসারিক। এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্টান ধর্মাবলম্বী। বেশিরভাগ গারো এখন কোন ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী। তারা ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি খেতে পছন্দ করে। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো দকমান্দা ও ধকসারি। পুরুষদের শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করে। তো এই অংশটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইনফরমেটিভ, এটা পরীক্ষা আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। গারোদের ঐতিহ্যবাহী উৎসব হলো ওয়াঙ্গালা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এই সময় তারা দেবতা সালজাং এর প্রতি ধ্যান ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করে। এদেশের সামগ্রিক অগ্রগতিতে সবার মতো তারাও অবদান রেখে চলেছে। গারো নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য জেনে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করা উচিত। খতে আমাদেরকে দিয়েছে অনুচ্ছেদটি পরে গারোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে নিচের তথ্যগুলো পূরণ করি। গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তো আমরা এখানের মধ্যে লিখব তাদের কি, তাদের পোশাক কি, খাবার কি, ধর্ম কি, উৎসব কি, সেগুলো আমরা এখানে পূরণ করব। প্রথমে তাদের ভাষা হলো গারো ভাষা, পোশাক হলো দাকমান্দা ও ধুতি, খাবার হলো ভাত, মাছ, শাকসবজি, ধর্ম হলো খ্রিস্টান ও সনাতন, আর উৎসব হলো ওয়াঙ্গালা। তো এখান থেকে তোমরা সুন্দর করে আনসারগুলো এই বক্সগুলোর মধ্যে লিখবে। আমি তোমাদেরকে এভাবে দিচ্ছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। গতে বলেছে নিচের ছকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করে ছকে লিখি। ভাষা, পোশাক, খাবার, জীবনধারা এবং উৎসব। এখানে যদি দেখি, যেমন ভাষা হলো আমাদের বাংলা ভাষা এবং ওদের গারো ভাষা। পোশাক আমাদের শাড়ি, লুঙ্গি, ওদের দকমান্দা এবং ধুতি। খাবার আমাদের ভাত মাছ, ওদেরও ভাত মাছ। আমরা কৃষি ও চাকরিজীবী, ওরা শুধু কৃষি। উৎসবের মধ্যে আমাদের পহেলা বৈশাখ এবং ওদের ওয়াঙ্গালা উৎসব। এখান থেকে তোমরা সুন্দর করে আনসারগুলো লিখে ফেলতে পারবে। এরপরে ঘতে যেটা আমাদেরকে বলেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাঙালিদের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সেই সম্পর্কে 2টি বাক্য লিখি। শুধু 2টি বাক্য লিখতে বলেছে। বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে, তারা আমাদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে। আমি এখানে 2টি বাক্য লিখে দিয়েছি, এতটুকু একটি, এরপর আরেকটি। এটা সুন্দর করে তোমরা এখানের মধ্যে লিখে ফেলবে।